এইভাবে পটল চিংড়ি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। পটল চিংড়ি তো সবাই বানান, আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। চলুন কিভাবে পটল চিংড়িটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 3 থেকে 4টা পটল আর 2টো আলু নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। সমস্ত পটলগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকেও ছাড়িয়ে নিব। আলু পটল খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার পটলগুলোকে দুভাগ করে নিব। এবার এগুলোকে একটা পটলের ফাঁকগুলোকে 3 ভাগ করে করব। তো পটলগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে শেপ দিব। আলুগুলো দেখুন কেটে নিয়েছি। আলু আর পটল সমস্তগুলো কেটে নিয়ে এবার এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিব। আলু পটল সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে কেটে নিব। আমি এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিব। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে ভিতরে যে কালো নোংরাটা থাকে সুতোর মতন, ওটাকেও কিন্তু সমস্ত চিংড়ি মাছ থেকে বের করে নিব। দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে ছাড়ানো হয়ে গেলে এবার কিন্তু আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। সমস্ত চিংড়ি মাছ ধুয়ে নেওয়ার পরে আমি এখানে বাটাবাটিও করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, চিংড়ি মাছের মাথাটাকেও বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, কাজু চারমগজ বেটে নিয়েছি আর একটু গরম মশলা বেটে নিয়েছি। আর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও দিয়ে দিতে তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে আমি আলু পটলটাকে ভাজবো, তো প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে ভেজে তুলে নিলাম। আবার ওই তেলে আরও একটু তেল দিয়ে কিন্তু আমি পটলগুলোকেও ভেজে নিব। পটলগুলোকেও কিন্তু ভেজে নিলাম। এই যে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলু পটল সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই অল্প তেলেই কিন্তু আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিব। চিংড়ি মাছটাকেও দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজবো না, বেশি ভেজে দিলে চিংড়ি মাছটা একদম শক্ত মতন হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই অল্পভাবে ভাজলাম। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে এখানে আমি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে একটু চিনি দিলাম কালারের জন্য। তো ফোড়নটা দেখুন হয়ে গেলে এবার পেঁয়াজ আদা রসুন বাটাটাকে দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তারপরে এখানে দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাটাটা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নিয়ে এখানে জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমি মাঝখানে যে চিংড়ি মাছ বাটাটা করে রেখেছিলাম ওটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, ওটা দিয়ে একটু কষিয়েছিলাম। এরপরে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিব। এবার দিয়ে আমি এখানে চিংড়ি মাছটাকেও দিয়ে দিয়েছি। এবার মশলা ধোয়ার জলটা প্রথমে দিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে দেখুন ফুটিয়ে নিব। এবার দেখে নিব আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি। আলুটাও দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম গরম মশলাটাকে দিয়ে।